আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সাবজেক্ট ড্রয়িং, বেলুন সেলার। বেলুন বিক্রেতা কেমন করে আঁকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম, তারপরে মানুষের মুখ আঁকছি, চোখ মুখ করে দিলাম, নাক করলাম, একটা লোকটার গোপ দিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এবার গলাটা এঁকে এ পাশে হাতটাকে এঁকে দেবো, বাঁ হাতটাকে আগে আঁকবো। হাতে একটা ঘড়ি দিয়ে দিলাম। এখানে হাতে লাঠি নিয়ে, কাঁধে লাঠি মানে লাঠির মধ্যে বেলুন আটকানো, সেটা কাঁধের মধ্যে নিয়ে যাচ্ছে, হাত দিয়ে ধরছে। তোমরা হাতের পাঞ্জাটা পরেই করবে, আগে কাঠিটা এঁকে নেবে। আমার একটু ভুল হয়েছিল, হাতটা আগে এঁকে ফেলেছিলাম, তাই কাঠিটা এঁকে নিয়ে তারপরে হাতের পাঞ্জাটা এঁকে দেবে, তাহলে সুবিধা হবে, নাহলে আবার মুছে করতে হবে। এবার ডান হাত আঁকবো। এই হাতটা পুরোটা আঁকবো না, যেহেতু আরেকটা ফিগার আঁকবো। একটা বাচ্চা বেলুনটা হাতে নিচ্ছে, তাই বাচ্চাটাকে আগে এঁকে নিচ্ছি। মাথায় এঁকে হাত এঁকে দিলাম, হাতে বেলুনটা নিচ্ছে। জামা আঁকলাম, এপাশ দিয়ে আরেকটা হাত রয়েছে, সেটা দেখা যাচ্ছে না। পায়ে এঁকে পায়ে একটা জুতো দিয়ে দিলাম। এবার লোকটার হাত আঁকবো। হাতের মধ্যে বেলুন নিয়ে রয়েছে। এবার কতগুলো বেলুন এখানে এঁকে দেবো পরপর। এখানে কতগুলো কাঠি বেলুন, ছোট ছোট বেলুনও করে দিচ্ছি। এবার লোকটার প্যান্ট এঁকে দিলাম। পায়ে জুতো করে দিলাম। এখান দিয়ে একটা পাঁচিল আঁকবো, নিচে ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছে, ফুটপাতটা এঁকে দিলাম। পার্সপেক্টিভ ভিউতে আছে দেখো লাইনগুলো, আর এই লাইনগুলো আড়াআড়ি করে দেবো, তাহলে ফুটপাত মনে হবে। এখানে পাঁচিল এঁকে দিলাম। খুব সহজ সিনারি এটা। এখানে পাঁচিলটা বোঝানোর জন্য একটু প্লাস্টার উঠে গেছে, ইট দেখা যাচ্ছে, সেটা এঁকে দিলাম। দূরে দুটো বাড়ি করে দিলাম, সামনে একটু জঙ্গল দিয়ে দূরে বাড়ি করে দিলাম। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। কালারটা করার সময় প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে ভালো করে। আকাশটা শুধু ভেজাবে, ভিজিয়ে নিয়ে তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যা আছে যেটা সেটা দিয়ে পাতলা করে এভাবে ভট করে দেবে। ছবিটা একটু কাত করে রাখবে যাতে জলের মুভমেন্টটা নিচের দিকে থাকে। বেলুনে ফাঁকা ফাঁকাগুলো সুন্দর করে ভট করে দেবে, বেলুনগুলোর মধ্যে যেন না যায়, একটু বাঁচিয়ে করবে। একটু আধটু গেলে কোনো অসুবিধা নেই। এবার বাঁশানা দিয়ে তার সঙ্গে একটু সামান্য কারমাইন মিশিয়ে নিয়েছি, কারমাইন রেডটা খুব সামান্য একটু মিশিয়ে নিয়ে এখানে আমি পাঁচিলটা করে দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে ছায়াটা করে দিলাম, মানে ডিপ করে দিলাম। ডান দিকে গিয়ে আস্তে আস্তে ফাঁকা লাইট হয়ে যাবে পাঁচিলটা। এইবার আমি এতটা রং দিয়ে এবার বাকিটা জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই হয়ে গেল পাঁচিলের কালার। বানসানের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, স্কারলেট না ক্রিমসন, সরি, কারমাইন বা ক্রিমসন মিশিয়ে নিয়েছি।
বিল্ডিংগুলো ইয়েলো দিয়ে দিলাম, সাইডগুলোর মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তোমাদের কাছে অরেঞ্জ কালার না থাকলে স্কারলেটের সাথে কারমাইন নেবে, কারমাইন রেড যেটা, এই সেটার সঙ্গে একটুখানি স্কারলেট নেবে, এসে যাবে অরেঞ্জ কালার। ক্রোম ইয়েলো বা কারমাইন, তার সাথে স্কারলেট দিলে অরেঞ্জটা এসে যাবে। এখানে আমি ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন বানিয়ে জঙ্গলটা করে দিলাম। ফুটপাথটার মধ্যে ইয়েলো কালার আর একটু ইয়েলো দিয়ে দিয়েছি। বেলুনগুলো তোমাদের পছন্দ মতো কালার করবে, আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি। এরকমও দিতে পারো, তোমরা অন্য কালারও দিতে পারো, যেটাই দেবে। মাঝখানে একটু ওপর বেলুনের ওপর পোর্শনটা একটু সাদা রাখবে, মানে হাইলাইট। বেলুন যেহেতু চকচক করে, ওখানে আলো পড়লে একটা অতিরিক্ত আলো পড়ে, সেটাকে হাইলাইট বলে। এই হাইলাইটগুলো একটু দিয়ে দেবে। প্রতিটা বেলুন আলাদা আলাদা কালার করে দেবে তোমাদের পছন্দ মতো। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। বাচ্চাটার গায়ের কালার ইয়েলো কালার দিয়ে দিলাম, আর লোকটার গায়ের কালার বানসাইনা পাতলা করে দিয়ে দিলাম, ব্রাউন যেটা, বানসাইনা বলতে ব্রাউন যেটা। তোমরা এই 12টা রঙের নাম অবশ্যই মুখস্থ করবে, কোন রঙের কি নাম। রঙের বাক্স দেখে দেখে, যারা জল রং নতুন করছো তাদের জন্য এটা বলা, তাহলে আমি যে রঙগুলোর নাম বলছি তোমাদের বুঝতে সুবিধা হবে। পুশিয়ান ব্লু দিয়ে আমি প্যান্টটা করে দিলাম। এখানে স্যাপ গ্রিন দিয়ে বাচ্চাটার প্যান্ট করে দিলাম। ডিপ লাইট অবশ্যই করবে, ছবিতে ডিপ লাইট না থাকলে বোঝা যায় না, দেখতেও ভালো লাগে না। কোন দিক থেকে আলো পড়ছে সেটা যেন ভালো করে বোঝা যায়। জামার মধ্যে আমি একটু পার্পেল কালার বানিয়ে, মানে বেগুনি রং, ক্রিমসনের সঙ্গে একটু নীল মেশালে এই কালারটা এসে যাবে, তোমরা করে দেবে। জুতোটা বানসাইনা দিয়ে দিলাম, এর জুতোটা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম বানসাইনার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে। লোকটার জুতোটা চুলে ওই একই কালার, সেম কালারই চাপিয়ে দিলাম, বাচ্চাটারও তাই, কালচে ব্রাউন। এবার বিল্ডিংয়ের মধ্যে আমি দরজা জানলা দেবো। দেখো কত সহজেই দরজা জানলা করে দেওয়া যায়, জানলা করে দেবে, দরজা দেবে না। এভাবে বর্ডার দিয়ে ছোট ছোট করে তুলি দিয়ে দাগ দিয়ে এভাবে জানলা করে দেবে। দূরে, অনেক দূরে বড় বিল্ডিং, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবার ফুটপাতের যে টাইলসগুলো, দাগগুলো, সেগুলো বানসানা দিয়ে লাইট লাইট করে দিয়ে দেবে। পাঁচিলের যে ইটগুলো দেখা যাচ্ছে সেগুলো ব্রাউন দিয়ে দাগ দিয়ে দিলাম, একটু স্কারলেট দিয়ে হালকা করে ভরাট করবে। সাইডে একটু বর্ডার দিয়ে দেবে। মানুষের গায়ে সেকেন্ড টোনটা দিচ্ছি, মানসানা দিয়ে দিলাম। বাচ্চাটার জামার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, ভাঁজ পরে জামা পরলে পরে সে ভাঁজগুলো দিয়ে দিলাম, প্যান্টেও দিয়ে দিলাম। দিয়ে তুলি ধুয়ে অল্প একটু জল দিয়ে হালকা হালকা করে একটু মিলিয়ে দেবে। এখানে জামার যে ভাঁজটা দিয়েছিলাম সেটা একটু ডিপ ডিপ করে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। মোজাটা পার্পেল কালার দিয়ে করে দিলাম, ডিপ লাইট করে। এবার চোখ মুখ করছি, সরু তুলি দিয়ে চোখ মুখ করবে। চোখের ওপরের লাইনটা কালো দেবে আর মনিটা কালো দিয়ে দেবে, বুরু করবে। নাকের দাগ আর চোখের নিচের দাগটা বানসানা দিয়ে দেবে। এখানে বানসানা দিয়ে একটু হাতের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, একটু আউটলাইনের মতো হালকা হালকা দিয়ে দেবে, একটু দেখে করো মন দিয়ে। চুলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম কালো দিয়ে, এগুলো ডাইরেক্ট কালো দিয়ে দেবে।
হাতে সুতো দিয়ে বেলুনটা বাচ্চাটাকে দিচ্ছে সেরকমই এখানে করে দিলাম। প্যান্টের মধ্যেও একটু ভাঁজ টাচ পড়েছে, সেই শেডটা দিয়ে দেবে কালো আর পুশিয়ান ব্লু মিশিয়ে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।